বন্ধুরা, নান্না অঞ্চলে আপনাকে স্বাগত। নান্নার মধ্যে আমি প্রবেশ করছি। এই যে এই রাস্তাটা ধরে যেতে হবে। তাহলে চলো। নমস্কার বন্ধুরা আজকে আমি যাচ্ছি, তোমাদের তো দেখালাম নান্নাতে। আর বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রায় 38 ডিগ্রি। আর এখন বাজে বন্ধুরা 9:45। আমি সেই তখন 8:50 বেরিয়েছি। প্রায় আমার বাড়ি থেকে সাইকেল চালিয়ে নান্নায় যেতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে সাইকেলে। বন্ধুরা, এবার আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। দেখো গাছপালা, কত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। তো এই জায়গায় একটা টোটো আসছে, ওখান থেকেই পুজো দিয়ে আসছে সবাই। দেখো গ্রামের আর 20। তো চলো আমাদেরকে দেখাই। রাস্তা পুরো ফাঁকা। বন্ধুরা দেখো বাঁশবাগান কত সুন্দর না। বাঁশবাগান, আমার বাঁশবাগান খুব সুন্দর লাগে। আর বাঁশবাগানের যে মাটির একটা গন্ধ হেভি লাগে। বন্ধুরা, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা হলো দুর্গা পুজো হয় এখানে। তো আমরা চলে এসেছি নান্না মন্দিরের কাছে। এই দেখতে বন্ধুরা কত লোক এসেছে। আমার সময় লাগলো 1 ঘন্টা 25 মিনিট মতো আমার সময় লাগলো এখানে আসতে মন্দিরটায়। সেই 8:50 বাড়ি থেকে বেরিয়েছি। বন্ধুরা আমরা এখন মন্দিরের সামনেই চলে এসেছি। আর সামনের দিকটা মেলা বসেছে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে পুজো, কত লোক এসেছে। তো দেখো ওই যে, চলো তোমাদেরকে দেখাই। নান্নার পঞ্চানন ঠাকুর। এখানে পঞ্চানন ঠাকুর বলে তো কিছু হয় না, এখানে ঘর। এখানে প্রায় 500-800 বছর আগে তুবারাম ঘোষ নামে একজন গোয়ালা স্বপ্নাদেশ পেয়েছিল যে ঠাকুর প্রতিষ্ঠা করার জন্য এই যে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে একটা ঘট পেয়েছিল তুবারাম ঘোষ। আর স্বপ্নে এসেছিল যে আমাকে প্রতিষ্ঠা কর। কিন্তু তুবারাম ভেবেছিল যে এতটাই তারা গরিব ছিল যে কিভাবে পুজো করবে সেই সামর্থ্য ছিল না। সেই ভয়ে সেই ঘরটাকে আবার জলের মধ্যে ফেলে দেয়। আবার পরের দিন তুবারাম ঘোষকে স্বপ্নাদেশ দেয় যে তুই প্রতিষ্ঠা কর, এরকম একটা বেদি করে আমি ঠিক ব্যবস্থা করে দেব। সেই তুবারাম ঘোষ তখন জলের থেকে ওই ঘরটা তুলে এনে বেদি মতো করে এই পঞ্চানন ঠাকুরকে প্রতিষ্ঠা করে। আর পেছনে একটা অশ্বত্থ গাছ বসিয়েছিল। দেখো বন্ধুরা, অশ্বত্থ গাছটা কত বড় হয়ে গেছে এখন। আর সেই থেকেই এইখানে বাবা পঞ্চানন্দের পুজো হয়ে আসছে। আর বাবা এখন প্রতিষ্ঠিত। এখন সারা মানে পশ্চিমবাংলায় বাবা নান্নায় বাবা পঞ্চানন্দের নাম জুড়ে রয়েছে। সবাই চেনে বাবাকে। এখান থেকে বহু দূর থেকে মানুষ এই বাবা পঞ্চানন্দের কাছে নান্নায় আসে। এই বাবা পঞ্চানন্দের কাছে এসে কোনো দুঃখ পীড়িত মানুষ যদি, তার অসুখ পীড়িত মানুষ, তার রোগ হয়েছে, এখান থেকে মাটি নিয়ে যায়, তাহলে তার রোগ ভালো হয়ে যায়। বিভিন্ন মানুষ আসে এবং তাদের রোগ ভালো হলে তারা ডন্ডি কাটে। এই পুকুরের জলে স্নান করে ডন্ডি কাটা শুরু করে। তোমাদেরকে দেখাবো, অনেকে এখানে ডন্ডি কাটছে। বন্ধুরা, এই যে জায়গাটা দেখছো, এটা হলো বিশ্রামাগার। মানে বিভিন্ন তীর্থযাত্রী, তারপরে যারা এই যে চৈত্র মাসে সন্ন্যাস নেয়, তারা এখানে সবাই এসে বিশ্রাম করে। এই জায়গাটা তার জন্যই করা হয়েছে। এখানে সবাই এসে বিশ্রাম করছে। আর দেখো একজন মানে সাধক, তিনি করতাল বাজাচ্ছে। তো খুব সুন্দর লাগছে এখানে এসে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমার তো খুব ভালো লাগছে, খুব হয়েছে। আমি আগে আসতাম না, এই আগের বছর এলাম আর এই বছর আবার এলাম, 2 বছর হলো।
তো আমার খুব সুন্দর লাগছে। আর এখানে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, আমাদের পাড়া থেকেও এসেছে, তারা সব টোটোতে করে এসেছে, আর টোটোতে করেই যাবে। আমি সাইকেলে এসেছি। আর আমার বাইরের অনেকের সাথে পরিচয়। দেখো একজন বয়স্ক ভদ্র মহিলা, তিনিও ডন্ডি কাটতে কাটতে অসুস্থ হয়ে গেছে, আর একটা বাচ্চা ছেলেও ডন্ডি কাটছে, তারপরে অনেকে ডন্ডি কাটছে। সেই ওই পুকুরটা যে দেখালাম যেখান থেকে, ওইটা খুব জাগ্রত, এবং ওইখান থেকে যেহেতু বাবার সৃষ্টি হয়েছে, ঘরটা পাওয়া গেছে, তো ওই মন্দিরের জল খুব, ওই পুকুরটার জল খুব পবিত্র, এবং সবাই গায়ে হাত পায়ে জল দিয়ে, মাথায় জল দিয়ে সবাই যায়, আমিও দিলাম। ওখান থেকে জল তুলে নিই। আর প্রচুর ভিড় হয়েছে ওইখানটা, একদম মানে নামার ওঠার খুব অসুবিধা। আমার তো পিছনে আমি ব্যাগ নিয়ে এসেছি, আমার ব্যাগের চেনে একজন মহিলার মানে কাপড়ের আঁচলের খুঁটটা লেগে তার খানিকটা ছিঁড়ে গেল। ভালো বলে আমাকে কিছু বললো না, তো অন্য কেউ হলে ঝগড়া শুরু করে দিত, তিনি কিছুই আমাকে বললো না। তো এইখানটা একটা বাবার জায়গা, এখানে খুব ভালো। তাহলে কোথায় যাবেন? বন্ধুরা, এখানে এলে তুমি কুলের আচার বিক্রি হতে দেখতে পাবে, বিক্রি হচ্ছে দেখতে পাবে। দেখো সব মানে কত কুলের আচার নিয়ে বসেছে, কুলের আচার আর তেঁতুলের আচার 100 টাকা কিলো, 100 টাকা কিলো, কারোর কাছে 80 টাকা কিলো। আর একটা দেখতে পাবে কুমড়োর যে ডাঁটাগুলো আছে, সেই ডাঁটার চচ্চড়ি, মানে তরকারির মতো আলু দিয়ে তরকারি করেছে, এইটা বিক্রি হচ্ছে। আর কুমড়ো শাক, কুমড়ো, প্রচুর দোকান, প্রচুর দোকান। মেলায় তো জিলিপি, তারপরে মালপোয়া, গজা, খাজা, নিমকি, এগুলো তো বিক্রি হবে, তার সঙ্গে এইগুলো প্রচুর। এইখানে এইটাই বিখ্যাত যে নান্নায় গেলে সবাই কুলের আচার আনবেই আনবে। বন্ধুরা, আমিও নেব, 2টো প্যাকেট নেব, একটা আমাদের জন্য আর একটা আমার বোনের বাড়িতে দেবো। তো কুলের আচার নেব। আবার বোন বলে দিয়েছে 2টো কুমড়ো শাকের আটি আনতে, কুমড়ো শাকের আটিও নেব। এগুলো 10 টাকা করে বলছে কুমড়ো শাকের আটি, আর একটা কুমড়ো নেব। তো দেখি। আর দেখো বন্ধুরা, কত দোকান বসেছে। আর আমি ভাবছি যে মানুষ কত দূর দূর থেকে আসে, ভক্তি না থাকলে কেউ আসে না। বাবা পঞ্চানন এখানে সন্ন্যাস যারা নেয়, 1 মাস ধরে সন্ন্যাস নিয়ে 1 মাস ধরে মানে করে উপবাস করে 1 মাস ধরে তারা পালন করে, তারপরে আজকের দিনটাই নীল পুজোর দিন, নীলাবতীর বিয়ে হয়, শিব পার্বতীর আজকে বিয়ে হয়েছিল এই দিনটাতে। তো এই দিনটায় সবাই পালন করে। কালকে চড়ক, পরশু দিনে হলো পয়লা বৈশাখ। আমি যখন ভিডিওটা ছাড়বো হয়তো সব হয়ে যাবে, পয়লা বৈশাখের দিন হয়তো আমি এই ভিডিওটা ছাড়তে পারবো। তো তোমরা ভিডিওটাকে সবাই দেখো, খুব ভালো লাগবে এইখানে। আর পুরো 1 কিলোমিটার আমি হাঁটছি, শুধু ওই কুলের আচার, তেঁতুলের আচার বিক্রি হয়ে যাচ্ছে। আর এপাশে কুলের আচার, তেঁতুলের আচার, আর ডান দিকে হলো কুমড়ো শাক নিয়ে সবাই বসেছে। তো খুব ভালো লাগছে সবাইকে। আমার বাড়ির দোয়েলরানির মা, আমার মা, সবাইকে নিয়ে আসলে ভালো লাগতো আরও। একা একা এসেছি, আবার সাইকেলটাকে নিয়ে ঠেলে ঠেলে আবার যেতে হবে এই রোদের মধ্যে। তো আমি বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে জানাবে আমাকে কমেন্ট করে। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই ভিডিওটা দেখো, শেয়ার করো সবার সাথে। বাবার পঞ্চাননকে সবাইকে দেখাও, বাবার কাছে প্রার্থনা করো যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর যে পরিমাণ গরম পড়ছে, মানুষ যেন এত গরম না করে, মানুষ যেন সহ্য ক্ষমতা থেকে বাড়াতে পারে, এইটাই বাবা পঞ্চাননের কাছে। আর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে।
বন্ধুরা আমি পঞ্চাননের মন্দির থেকে বেরিয়ে সেই সামনের দিকে আবার একটা কালী মন্দির আছে। এই কালী মন্দিরে এখন এই যে যারা 1 মাস ধরে সন্ন্যাস নিয়েছিল তারা এখানে একটু নাচ গান করছে। দেখো তারা পুরো মন্দিরটাকে ঘুরে ঘুরে নাচের মতো নাচের তালে করছে আর ঢাক বাজছে, হেভি লাগছে। তো এইখানে একটা মানে ডেক চলছে বলে মানে কপিরাইট ক্লেম আমি সেই জন্য মিউট করে দিয়েছি, আমি নিজের ভয়েসটা দিলাম। তো এইখানটা খুব সুন্দর লাগছে। দেখো এরা সারা মাসটা কেমন এই গরমের মধ্যে এরা উপবাস করে পাড়ায় পাড়ায় ঘুরে বাবা পঞ্চাননের করেছিল। তো এখন আজকে এদের সমাপ্তি হবে, আজকে শেষ, কালকে চড়ক করে তারপরে এদের শেষ হবে। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তো সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী, সকলকে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আগাম জানাই পয়লা বৈশাখের অনেক মানে শুভ নববর্ষ।